এভাবেই কিন্তু বিজ্ঞানী নিউটন স্যারের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্রের মধ্যে খুব গভীর একটি সম্পর্ক বিদ্যমান রয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব নিউটনিয়ান বলবিদ্যার খুব একটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটি হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র থেকে কিভাবে দ্বিতীয় সূত্র পাওয়া যায় এবং দ্বিতীয় সূত্র থেকে কিভাবে আমরা তৃতীয় সূত্র পাই সেই বিষয়টি বিস্তারিত। ধন্যবাদ। আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে পাই F সমান ma, এটা কিন্তু আমরা পাই। এক্ষেত্রে একাধিক বল যদি প্রযুক্ত হয় তাহলে তখন আমরা লিখতে পারি সামেশন F সমান ma। এটা কিন্তু আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে পাই। এই দ্বিতীয় সূত্র থেকে যেহেতু এটা পেলাম, আমরা যদি দেখি যে যদি কোনো বল প্রযুক্ত না হয় কোনো বস্তুর উপর, সেক্ষেত্রে কিন্তু সামেশন F সমান কিন্তু আমরা শূন্য ধরতে পারবো। যদি কোনো বল কোনো বস্তুর প্রযুক্ত না হয় সেক্ষেত্রে সামেশন F সমান শূন্য যদি হয়, যদি এই সামেশন F সমান শূন্য হয় তখন আমরা লিখতে পারবো শূন্য সমান আমরা লিখতে পারবো ma। আমরা যদি ভেক্টর চিহ্ন দিয়ে প্রকাশ করি তাহলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো যে ma। এক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারবো যে ma ভেক্টর সমান হচ্ছে শূন্য। কিন্তু খেয়াল করে দেখো যে কোনো বস্তুর ভর কিন্তু কখনো শূন্য হয় না। যেহেতু ভর কখনো শূন্য হতে পারে না, সুতরাং আমরা এই সমীকরণ থেকে বলতে পারি যে ত্বরণ শূন্য। আর যদি কোনো বস্তুর ত্বরণ যদি শূন্য হয়, কোনো বস্তুর ত্বরণ যদি শূন্য হয়, বস্তুটি কিন্তু সমবেগে চলতে থাকে, অর্থাৎ বস্তুটি হয় স্থির থাকবে নয়তোবা কি সমবেগে চলতে থাকবে। এই জন্য আমরা বলতে পারি যে যেহেতু এটি ত্বরণ শূন্য, তার মানে বস্তুটি সমবেগে চলতে থাকবে, অথবা স্থির থাকলে স্থির থাকবে, সমবেগে চলবে অথবা কি স্থির বস্তু স্থির থাকবে। তাহলে বিজ্ঞানী নিউটন স্যারের যে প্রথম সূত্রটি ছিল, বাহ্যিক কোনো বল কোনো বস্তুর উপর প্রযুক্ত না হলে, অর্থাৎ যদি সামেশন F সমান যদি শূন্য হয়, তখন স্থির বস্তু আজীবন স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সর্বদা সরল পথে চলতে থাকবে। এখন সরল পথে কেন বলা হলো? সরল পথে এই জন্যই বলা হচ্ছে, যদি সরল পথ না হয়, বারবার যদি দিক পরিবর্তন করে, আর আমরা জানি ব্যাগের দিক পরিবর্তন যদি করে তখন কিন্তু ব্যাগ ভেক্টর রাশি, তার মানের পরিবর্তন হয়ে যায়, দিকের পরিবর্তন হয়ে গেলে টোটালটার পরিবর্তন হয়ে যায়। আর সেক্ষেত্রে যদি এই দিকের পরিবর্তনের কারণে যদি বেগের পরিবর্তন হয়ে যায় তখন কিন্তু ত্বরণ সৃষ্টি হয়ে যাবে, অর্থাৎ দিক বদলালে কিন্তু ত্বরণ সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আমরা বলবো যে সর্বদা সরল পথে চলতে থাকবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্রটি পেলাম। ঠিক এখন আমরা দেখব কিভাবে নিউটনের গতির দ্বিতীয় সূত্র পাওয়া যায়। আমরা যদি খেয়াল করি, একটু খেয়াল করে দেখো যে এই বস্তুটির ভর তো হচ্ছে m, বস্তুর ভর যদি m হয়ে থাকে তাহলে এই বস্তুর ব্যাগ যদি আমাদের b হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি তার ভরবেগ কিন্তু হচ্ছে p। অর্থাৎ বস্তুর ভর হচ্ছে m, ব্যাগ যদি b হয়ে থাকে তাহলে ভরবেগ কিন্তু হচ্ছে কি p। এখন আমরা এই সমীকরণটাকে আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ যদি করি তাহলে আমরা এটাকে লিখতে পারবো d dt mb, এটা লিখবো, এক্ষেত্রে লিখবো আমরা d dt p, এটা কিন্তু আমরা লিখতে পারবো। এখন এই mটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবকটা যদি সামনে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারবো d dt, এক্ষেত্রে আমরা লিখবো b, আর এক্ষেত্রে লিখবো আমরা ddt p ভেক্টর। অর্থাৎ আমরা কিন্তু এটা পেলাম। এখান থেকে আমরা এই সমীকরণটাকে আবার আমরা লিখতে পারি m, এই সময়ের সাথে ব্যাগ বৃদ্ধির হারকে কিন্তু ত্বরণ বলে, তাহলে m a সমান আমরা লিখবো যে d p dt, অর্থাৎ ddt p। এটাকে যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে ddt p ভেক্টর সমান আমরা লিখতে পারবো m a ভেক্টর। আমরা দেখতে পাচ্ছি যে যে এটি হচ্ছে ভরবেগের পরিবর্তন হার, p যদি ভরবেগ হয়ে থাকে তাহলে এটি হচ্ছে ভরবেগের পরিবর্তন হার সমান হচ্ছে ma। তাহলে ভরবেগের পরিবর্তন হার নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে পাই যে ভরবেগের পরিবর্তন হার আমরা যদি দেখি যে এই যে ভরবেগের পরিবর্তন হার, এই যে ডিপি, ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের ক্ষেত্রে কি সমানুপাতিক। প্রযুক্ত বলের যদি সমানুপাতিক হয়, এই ডিডিটিপি যদি এফ সমান হয়ে থাকে তখন আমরা কিন্তু লিখতে পারবো এফ সমান হচ্ছে এম এ, তখন আমরা কিন্তু এটা লিখতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে এটি হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র। এখন আমরা দেখবো বিজ্ঞানী নিউটন স্যারের তৃতীয় সূত্র থেকে কিভাবে দ্বিতীয় সূত্র পাওয়া যায়। আমরা যদি একটু খেয়াল করি যে ক্রিয়া প্রতিক্রিয়ার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ভরবেগের পরিবর্তন, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে ভরবেগের পরিবর্তন এটা এবং দ্বিতীয় ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন এটা কিন্তু সমান হবে, ক্রিয়া প্রতিক্রিয়ার ক্ষেত্রে এটা কিন্তু সমান হয়। এখন এটাকে আমরা যদি একটু কাজ করি যে পি সমান আমরা লিখতে পারি এম ভি, অর্থাৎ ভরবেগকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। আর এক্ষেত্রে আমরা যেটা লিখবো যে ডিডিটি, এক্ষেত্রে একটা মাইনাস রয়েছে ডিডিটি, এটা লিখতে পারি আমরা এম বি টু, এক্ষেত্রে আমরা 1 আর 1 লিখতে পারি, এক্ষেত্রে 2 লিখতে পারি। এক্ষেত্রে আমরা লিখতে পারি এমন যদি সামনে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি ডি বি ওয়ান ভেক্টর ডিভাইড বাই ডিডিটি, এটা পাবো। আর এক্ষেত্রে আমরা মাইনাস এম টু ডিডিটি বি টু আমরা কিন্তু এটা পাবো।
আমরা কিন্তু এটা পেলাম। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বা ত্বরণ বলে বেগের পরিবর্তন। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো m1 a1 সমান আমরা লিখব -m2 a2, এটা কিন্তু আমরা পাবো। তাহলে এক্ষেত্রে আমরা যেটা লিখতে পারবো f1 সমান -f2। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে ভরবেগের পরিবর্তন হার পর্যন্ত বলে সমানুপাতিক। এই প্রথম ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন হার, দ্বিতীয় ক্ষেত্রে ভরবেগ পরিবর্তন হার যদি দুইটা সমান হয়, ক্রিয়াপতিকের ক্ষেত্রে দুইটা সমান হবে, সমান হলে তখন কিন্তু আমরা এই দ্বিতীয় সূত্র থেকে কিন্তু আমরা তৃতীয় সূত্রটি পেলাম। এভাবেই কিন্তু বিজ্ঞানী নিউটন স্যারের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্রের মধ্যে খুব গভীর একটি সম্পর্ক বিদ্যমান রয়েছে। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।